আজকে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মুসলমানদের পিছনে লেগে পড়েছে, আলেমদের পিছনে, মাদ্রাসার পিছনে, মাদ্রাসা ছাত্রদের পিছনে, ইসলামে যাবতীয় কার্যক্রমের পিছনে তারা আঠার মতো লেগে আছে। তারা সূক্ষ্ম একটা বিষয় যদিও পায়, এই সূক্ষ্ম বিষয়টাকে সমুদ্রের মতো বড় আকার উপস্থাপনা করে। তার মূল কারণ হচ্ছে আজকে আমাদের ভিত্তি দুর্বল। আজকে যদি আমরা দাবি করি যে 90% মুসলমানের রাষ্ট্র, কিন্তু বাস্তবে কি তাই? খাতা কলমে যে আপনি কখনো চেক করেছেন যে এটা মুসলমানের রাষ্ট্র? আপনি নামকে অস্তে এই দেশে মুসলমান হিসেবে বাস করতেছেন, কিন্তু এই দেশটা পরিপূর্ণভাবে ইহুদি খ্রিস্টানরা পরিচালনা করছে। আমেরিকা দ্বারা পরিচালিত হচ্ছে, ইসরায়েল দ্বারা পরিচালিত হচ্ছে, ইন্ডিয়া দ্বারা এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আর আমি আর আপনি টুপি পরে সুন্দর করে বসে আছি, মনে করছি এটা মুসলমানের রাষ্ট্র। আজকে এই দুর্বলতার পয়েন্ট হচ্ছে আমরা নিজেরাই। আজকে আমাদের ভিত্তি যদি মজবুত হইতো, আজকে আমরা যদি আর্থিকভাবে সফল হইতাম, আমাদের প্রাতিষ্ঠানিক যে কার্যকলাপগুলো আছে সেগুলো যদি রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে সক্রিয় হইতো, এবং আমাদের যদি ব্যবসা খাত থাকতো, আমাদের যদি মিডিয়া সেন্টার থাকতো, আজকে সবচেয়ে বেশি বুলি শিকার হচ্ছে মিডিয়ার কারণে। এই মিডিয়া সন্ত্রাস আজকে আলেমদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে, সন্ত্রাসী আখ্যা দিয়ে বিশ্ব মিডিয়ার কাছে, বিশ্ব মানুষের কাছে আমাদেরকে হেয়পন্ন করেছে, আমাদের সন্ত্রাস আখ্যায়িত করছে। তার একটা মাত্র কারণ হচ্ছে আজকে আমাদের কাছে শক্তিশালী জাতীয় পর্যায়ে কোনো মিডিয়া নেই। আজকে আমাদের কাছে যদি জাতীয় পর্যায়ে শক্তিশালী কোনো একটা মিডিয়া হতো, তাদের প্রতিবাদ যদি আমরা করতে পারতাম, তাহলে আজকে আমাদের এই অধঃপতন হতো না। এই জন্য যে সমস্ত ইসলামিক মিডিয়াগুলো আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ইসলামিক মিডিয়ার পাশে দাঁড়াবো। আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, সার্বিকভাবে হোক, যেভাবে হোক, পরামর্শ দিক দিয়ে হোক, একটি শেয়ারের মাধ্যমে হোক, একটি ভালো একটা পরামর্শের মাধ্যমে হোক, আমরা ইসলামী মিডিয়াগুলোকে শক্ত করব। আজকে আমরা ইসলামী মিডিয়াগুলো যদি শক্ত না করি, তাহলে ইসলামী মিডিয়াগুলো যদি দুর্বল হয়, তাহলে আজকে যে একটা বর্তমান আপনাদের অবস্থান আছে, মুসলমান দাবি করতেছেন, নামাজ পড়তেছেন, ইবাদত রাখতেছেন, রোজা করতেছেন, কিছুদিন পরে হয়তো এই সুযোগগুলো পাবেন না। কারণ আপনারা হচ্ছেন জঙ্গি, এই দেশের সন্ত্রাস বিশ্ব মানচিত্রের কাছে। এই জঙ্গি ট্যাগ বা সন্ত্রাসী ট্যাগ কখন রিমুভ হবে? যখন আপনার কাছে এরকম শক্তিশালী পাওয়ারফুল মিডিয়া থাকবে। এজন্য এই